সীমান্তের কাছাকাছি আছে, চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এদেশে আজ বিভাজন নাই। আমি বলবো, বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন, আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে। কাজেই এভাবে যদি আমরা সোচ্চার না হই, ঐক্যবদ্ধ না থাকি, প্রধান বিরোধী দলগুলোকে বলবো, বিএনপি, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি, আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল। তারা আন্দোলন চলছে, মিছিল চলছে, মিছিলের মধ্যখানে আজানের ওয়াক্ত হয়েছে। আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে রাজপথে সিজদা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে। এভাবেই এই বিপ্লব সফল হয়েছে।